গোটা দেশের মানুষ যদি কাঁধে কাঁধ মিলিয়ে তালে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বরত্ব নিয়ে কাজ করতে যায়, বাংলার জমিনে আল্লাহর হুকুমত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানব জাতি জিন জাতি দুইটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করে এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই দুইটা জাতির কাছ থেকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হিসাব আল্লাহ বুঝে নেবেন। বান্দা কিভাবে সময়টা ব্যয় করলো, বান্দা কিভাবে তার জীবনের সময়টা নষ্ট করলো, বান্দা কিভাবে তার এই হায়াতের জিন্দেগিটা অতিবাহিত করলো, আমার আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতির কাছ থেকে পরিপূর্ণ 100-তে 100 সময়টা বুঝে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিদেরকে হেদায়েত দিয়ে জান্নাতি হওয়ার জন্য জান্নাতি পথ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, পথ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জিন জাতি মানব জাতিদের উদাহরণ আল্লাহ দিয়েছেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলা এর মধ্যে জিনদের কথা এই জন্য বলেছেন, মানুষদের চাইতে জিন জাতির ক্ষমতা আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছেন। মানব জাতি যা পারবে তার চাইতেও জিনদের ক্ষমতা অনেক অনেক বেশি। একটা মানুষ যদি মনে করে জিনকে ধরে থাপ্পড় দিবে, সারা দিন খুঁজলেও পাবে না, সম্ভব না। কিন্তু একটা জিন যদি মনে করে আমি ধরে মানুষকে সারাদিন আশ্রয় দিতে থাকবো, সারাদিন আশ্রয় দিতে থাকবো, এটা জিনের পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা এখানে যে কথাটা উঠিয়ে ধরেছেন কোরআনে, যে মানুষের শক্তি কম, ক্ষমতা কম, বল কম, হায়াত কম, জিনদের ক্ষমতা বেশি, শক্তি বেশি, হায়াত বেশি, পাওয়ার বেশি। এরপরেও জিনেরা কোরআন মেনে কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়, কিন্তু মুসলমানরা কোরআন শোনার পরেও নাস্তিক হয়ে যায়, ঈমান থেকে তারা বেঈমান হয়ে যায়, কোরআনের কাছে আত্মসমর্পণ করে না। কথা বলেন ঠিক কিনা? দুর্বল একটা জিন মানুষ, যারা জিনের চাইতে শক্তি কম, এরা এত অহংকারিতা দাম্ভিকতা দেখিয়ে এরা কোরআনের কাছে আত্মসমর্পণ করে না, আল্লাহর পক্ষে তারা গুণগান গায় না, আল্লাহর বিধান তারা মানে না। কিন্তু জিনেরা আল্লাহর বিধান মানছে, এত শক্তি ক্ষমতা থাকার পরেও আল্লাহ তাদের ঘটনা এখানে উঠিয়ে ধরেছেন। জিনদের শক্তি কেমন আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিনদের এমন ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছিলেন, এই জমিনের মধ্য থেকে আসমানের উপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে যেই কথাগুলো বলতেন, যে আলোচনাগুলো করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে যেই কথাগুলো বলতেন, জিন সম্প্রদায় আসমানের উপরে উঠে কথাগুলো শুনতে পারত। মানুষ জমিন থেকে আসমানের দিকে ঊর্ধ্বগমনে যেতে চাইলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে প্লেন ভাড়া দিয়ে যেতে হয়। কিন্তু জিনদেরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত শক্তি, এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, তারা চোখের পলকে আসমানে উঠে যেতে পারত। এই জিনরা হঠাৎ একদিন একটা জামাত, একটা দল, তারা আসমানের দিকে রওনা হলেন। আসমানের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানে উঠে যাবে এমনটা পরিবেশ কাছাকাছি যখন চলে গেল, জিনের দল আসমানের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হঠাৎ করে আসমানের মধ্যে উল্কাপিণ্ড নামক একটা জিনিস সেট করেছেন। ওই উল্কাপিণ্ড দিয়ে আঘাত করে জিনদেরকে জমিনের মধ্যে ফিরাইয়া দেওয়া হলো। এইবার জিনের দলেরা চিন্তা করলো, হয়তো আমাদের আমল কমে গেছে, আমাদের পাওয়ার কমে গেছে, আমাদের ক্ষমতা কমে গেছে, এই জন্য হয়তো আমরা আসমানের উপরে উঠতে পারি না, এই জন্য হয়তো আমরা আসমানের দিকে যেতে পারি না। তারা জমিনের মধ্যে এসে আরেকটা জিনের দলকে তারা তৈরি করলো, আরেকটা দলকে রেডি করলো, যে এই দলের হায়াত বেশি, তাদের বয়স বেশি, মুরব্বীওয়ালা একটা জিনদের একটা জামাত দলকে তারা বেছে নিল। যাদের ক্ষমতা বেশি, বয়স বেশি, পাওয়ার বেশি, হায়াতের দিক থেকে বেশি, আমলের দিক থেকে বেশি, এমন একটা দলকে তারা বাছাই করে নিল, এমন একটা দলকে বাছাই করে তাদেরকে ঊর্ধ্বগমনে পাঠানো হলো।
এইবার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, না হলে পয়েন্টগুলো বুঝতে পারবেন না। এই জিনের দলেরা যখন আসমানের কাছাকাছি চলে গেল, আল্লাহ তাআলার সেট করা উল্কাপিণ্ড তাদেরকে আবার আঘাত করলো। তারা জমিনের দিকে চলে আসলো, আবার ঊর্ধ্বগমনের চেষ্টা করে যখন আসমানের কাছাকাছি গেল, আল্লাহর সেট করা উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে আবারও আঘাত করে তাদেরকে জমিনের মধ্যে ফিরাইয়া দেওয়া হলো। এইবারে জিনেরা জমিনের মধ্যে ফিরে আসলো। সমস্ত জিন একসাথে হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ জিনদেরকে একত্রিত করে একটা জায়গায় তারা সমাবেশের আয়োজন করেছেন। যেমন ভাবে আজকে আমরা মাহফিলের আয়োজন করে যে হাজার হাজার শত শত মানুষ আমরা এক জায়গায় হয়েছি, এমন ভাবে জিনদের দল তারা একত্রিত হয়ে যখন লক্ষ লক্ষ জিনেরা একটা জায়গায় আলোচনা শুরু করলো, এতদিন আসমানের উপরে উঠতে পারতাম, আজকে কোন কাজ হলো, জমিনের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যেই ঘটনা ঘটার কারণে আমরা আসমানের দিকে যেতে পারি না। এইবার সমস্ত জিনেরা এক জায়গায় একত্রিত হয়ে তারা দল গঠন করলো, টিম গঠন করলো। জমিনের মধ্যে কোন ঘটনা ঘটে গেল যে ঘটনার কারণে আমরা আসমানের দিকে যেতে পারি না, আসমানের নিচে এমন কোন ঘটনা ঘটে গেল, ঘটনাটা বের করতে হবে। জিনদের দল সবাই মিলে যখন বের হয়ে গেল, রওনা হয়ে গেল, দলের মধ্যে কাউকে 5 জন, কাউকে 10 জন, কাউকে 15 জন, কাউকে 20 জন করে ভাগ করে পাঠানো হলো। এক একজন এক এক দিকে তারা ঘুরতেছে। কোন কারণে তারা আসমানে উঠতে পারে না, কারণটা খুঁজে বের করতে হবে। এই জিনের দলের এবার কারণটা খুঁজে বের করার জন্য রওনা হলো। এক এক দিকে এক একজন দল ভাগ করে দেওয়া হলো। যেমন ভাবে তাবলীগের মেহনতে মুসলমানরা এক মসজিদ থেকে আরেক মসজিদে, এক জায়গা থেকে আরেক জায়গায় দিনের দাওয়াত নিয়ে যায়, ঠিক এমন ভাবে জিনদেরকেও দলে দলে ভাগ করে দেওয়া হলো। এই যে তাবলীগ দিনের মেহনতি কাজ, যেটা গোটা দেশের মধ্যে শুধু নয়, বহির দেশেও ইসলামের দাওয়াতের এই তাবলীগের সুন্দর একটা কাজ এটা চলতেছে। এই সুন্দর কাজটাকে আজকে সাদ নামে একটা গ্রুপ তৈরি হয়ে মানুষকে ইসলামের ভুল বুঝিয়ে এই সুন্দর তাবলীগী ব্যবস্থাটাকে আজকে তারা নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? টঙ্গীর ময়দানকে তারা রক্তাক্ত করেছে। যেই টঙ্গীর ময়দানে লক্ষ কোটি ওলামায়ে কেরাম, লক্ষ কোটি জনতা, লক্ষ কোটি ইসলাম প্রিয় তাওহীদি জনতার চোখের পানি ঝরেছে, সেই টঙ্গীর ময়দানে সাদ নামক এই দলটা, সন্ত্রাসী দলেরা মুসলমানদের রক্ত ঝরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাবলীগী সুন্দর মেহনতটাকে তারা নষ্ট করে দিয়েছে। মাওলানা সাদ তিনি কিন্তু ছোটখাটো ব্যক্তি নয়, তিনি অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের আলেম তিনি একজন। কিন্তু ওলামায়ে কেরাম এই মাওলানা সাদের কাছ থেকে আজকে দূরে সরে গেছেন শুধুমাত্র কয়েকটা কারণ। তার মধ্যে আমি আপনাদেরকে একটা কারণ, উল্লেখযোগ্য একটা কারণ আজকে শোনাবো, যে তাবলীগের মধ্যে যে বিভ্রান্তিকর এই ভাগ, এটা কেন হলো। মাওলানা সাদের বক্তব্য হলো, আল্লাহ তাআলা যুগে যুগে যেই নবী রাসূলদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছেন, এই নবীদেরকে দ্বীনের দাওয়াত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মাওলানা সাদের বক্তব্য হচ্ছে, যদি আল্লাহ হেদায়েত দেওয়ার ক্ষমতা নিজের থেকে নিজেই রাখতেন, তাহলে যুগে যুগে নবী রাসূলদেরকে জমিনে পাঠাতেন না, বলি নাউজুবিল্লাহ। উনার কথা হলো, আল্লাহ হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন না পরিপূর্ণ, যার কারণেই তো নবীদেরকে পাঠাইছে। এই কারণে, এই বক্তব্যের কারণে ওলামায়ে কেরাম এবং যারা ইসলাম প্রিয়, সঠিক ইসলাম যারা বুঝে, তারা এই সাদ নামক এই সন্ত্রাসী দল থেকে দূরে সরে গেছে। ওলামায়ে কেরাম তাকে বুঝিয়েছেন যে না, আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক, অন্য কোন জমিনের মধ্যে কোন ওলামায়ে কেরাম, কোন আলেম, কোন নবী রাসূল হেদায়েত দেওয়ার মালিক না, ক্ষমতা রাখেন না। কথা বলেন ঠিক কিনা? এটার প্রমাণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর এই কোরআনের দাওয়াতটা তিনি গোপনে গোপনে দিয়েছেন। এরপরে একটা সময় প্রকাশ্যে যখন দাওয়াত দিতে থাকলেন, এই প্রকাশ্যে দাওয়াত দিতে গেলে এই দাওয়াতের মাধ্যমে
কাফেররা দেখলো যে তাদের গদি নড়ে যাচ্ছে, যেখানেই অন্যায় চলে সেখানে যদি কোরআন দিয়ে সঠিকটা তুলে ধরা হয় জালেমদের গদির মধ্যে নড়চড় শুরু হয়। এই জন্যই জালেমরা, শয়তানের অনুসারীরা, নাস্তিকদের অনুসারীরা কোরআন চায় না, কোরআনকে বন্ধ করতে চায়, কোরআনের আওয়াজ তারা পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে মানুষদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা লক্ষ্য করে দেখলেন যে আল্লাহর নবীর দাওয়াতের কারণে আরবের মধ্যে যারা কাফের ছিল, মুশরিক পূজা ছিল, মূর্তি পূজক, যারা আগুনের পূজা করত, যারা পানির পূজা করত, যারা মাছের পূজা করত, যারা আগুনের পূজা, যারা গাছের পূজা করত, তারা এখন পূজা ছেড়ে দিয়ে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মেনে নিয়ে তারা একমাত্র আল্লাহর ইবাদত করা শুরু করলো। এইটা দেখার পরে কাফেররা ক্ষিপ্ত হয়ে গেল। কাফেররা চিন্তা করলো, না না না, এটা হতে দেওয়া যাবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে বাধা দিতে হবে, বাধাইতে হবে। যদি না বাঁধানো যায় এই সমাজের মধ্যে আমাদের গদি থাকবে না, বরঞ্চ মুসলমানদের হাতেই ক্ষমতা চলে যাবে। এইবার কাফেররা একত্রিত হয়ে তারা আলোচনা করলো, একত্রিত হয়ে এক জায়গায় হয়ে তারা সুন্দরভাবে একটা মিটিং করলো। মিটিংয়ের মধ্যে আলোচনা করা হলো, আমরা ডাইরেক্ট মোহাম্মদকে বাধা দেব না, মোহাম্মদের চাচা আবু তালেবের কাছে চলো। সমস্ত কাফেররা একসাথে আবু তালেবের কাছে গেল। আবু তালেবের কাছে গিয়ে বলতেছেন, আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদ যেই দিনের দাওয়াত দিতেছে আমাদের দিনের বিপক্ষে, আমাদের ধর্মের বিপক্ষে, তোমার ভাতিজা মোহাম্মদ যেই দাওয়াত দিতেছে এই দাওয়াতটা আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের বাপ দাদার রেখে যাওয়া ধর্মের বিপক্ষে, আমাদের বাপ দাদার রেখে যাওয়া ধর্মের মুখে চুনকালি দিতেছে। ও আবু তালেব, আমি তোমাকে বলতে চাই, তুমি মোহাম্মদকে এই দাওয়াত থেকে তাড়াতাড়ি সরায়া দাও। নাউজুবিল্লাহ। এইবার আবু তালেব কাফেরদেরকে বললেন, যাও তোমরা বিদায় হও, আমি আমার ভাতিজার সাথে কথা বলে দেখি, আমি আমার ভাতিজাকে কিভাবে এটার সমাধান করা যায় আমি আলোচনা করে দেখি। এইবার কাফেররা বিদায় হয়ে চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। আবু তালেব ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা মোহাম্মদ, আরবের বড় বড় কাফের, বড় বড় লিডার তারা আমার কাছে এসেছিল, তারা আমার কাছে এসে জানিয়েছে তুমি নাকি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছো রে মুহাম্মদ, তুমি নাকি আমাদের বাপ দাদার রেখে যাওয়া ধর্মের মুখে চুনকালি দিতেছো। ও মুহাম্মদ, তুমি নাকি কালেমার দাওয়াত দিতেছো, তুমি নাকি আল্লাহর মূর্তির বিপক্ষে আল্লাহর পক্ষে দাওয়াত দিতেছো, তুমি নাকি মূর্তির পায়ে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর পায়ে সেজদা দিতে হবে, এইটার দাওয়াত দিতেছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আমি তো সেই আল্লাহর দাওয়াত দেই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর হাতে আমাদের হায়াত, যে আল্লাহর হাতে আমাদের মউত। ও চাচা, ভালো করে শুনে নেন, শুনে নেন, যে আল্লাহর হাতে আমাদের হায়াত মউত, যে আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, যে আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে চলার জন্য অক্সিজেন দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে 1 হাত শিশু থেকে 3.5 হাত বডি দান করেছেন, যে আল্লাহ আমাদেরকে প্রত্যেকদিন বিভিন্ন ধরনের খাবার খাওয়াইতেছেন, যে আল্লাহ আমাদেরকে আল্লাহর দেওয়া হাজারো নিয়ামতের মধ্যে আল্লাহ ডুবায় রাখছেন। ও চাচা, আমি আপনারা বলি, আপনি শুনে নেন, আপনি জেনে নেন, ওই আল্লাহর একত্ববাদের দাওয়াত তো আমি দেবই, জমিনের মধ্যে যা হোক না কেন হোক, আমি কখনোই এই দিনের দাওয়াত থেকে সরে যাব না, বলি মারহাবা। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়, আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। একটু আমার সাথে বলেন, এক আল্লাহর গোলাম আমি,
এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। লিল্লাহে তাকবীর। এতগুলো মানুষ, এত অল্প আওয়াজ হলে তো ঘর থেকে কেউ বেরিয়ে হবে না, চোরই তো তাড়াইতে পারবেন না। গোটা এলাকার লোক বের। তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা ইন্ডিয়াতে যাবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোরে বলেন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্থান। কথা বলেন। ইসলামের বিপক্ষে অবস্থান নিলে এই বাংলায় ঠাঁই হবে? বাংলার জমিন এটা মুসলমানের দেশ, এই বাংলার জমিন এটা শাহজালালের দেশ, বাংলার জমিন এটা শাহপরানের দেশ, এই বাংলার জমিন শাহ মাকদুমের দেশ। এই বাংলার জমিনে ইসলাম আছে, ইসলাম থাকবে। তোমাদের মতো নাস্তিকরা পালায়া ইন্ডিয়ায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে অবস্থান করে, মুসলমানদের বিপক্ষে অবস্থান করে এই জমিনে টিকা যাবে না। আজকে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে যতগুলি কারণে, সবচাইতে বড় মূল কারণ হলো তারা ইসলামের উপরে সবচাইতে বেশি বাধা দিয়েছে। হাজারো মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, এগুলো ভুল কিছু না, ডাইরেক্ট ইতিহাস। হাজারো মাহফিল তারা বন্ধ করে দিয়েছে। জনগণের রক্ত ঘামানো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সুন্দর করে মাহফিলের পরিবেশ করা হয়েছে। সেই মাহফিলের পরিবেশটাকে তারা ডাইরেক্ট স্টেজের উপরে এসে বন্ধ করে দিয়েছে। আজকে তাদের এই পতনের মূল কারণ ইসলামের বিপক্ষে তাদের অবস্থান। এটা ওয়াজের ময়দানে ওয়াজ বন্ধ করেছে, হক্কানি ওলামায়ে কেরামদেরকে জেলে বন্দী করেছে, কোরআনের পাখিকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আবার আমার দেশ নিয়ে ষড়যন্ত্র চলে। যে পায়, যে পালাইতে পারে, বলেন সে ভালো মানুষ কোনোদিন পালায়? ভালো মানুষ কোনোদিন পালায়? পালাইতে পারে না। যে পালিয়ে যায় সে ভালো না, এটা আমরা জানি। মনে পড়ে গেল, আরেকটু বলে দেয় নাকি? পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, বুঝা গেছি আসলে তুমি আমার নও। কথা বলেন। পালাইছে, আমরা বুঝে গেছি আসলে দেশের ভালোর জন্য সে ছিল না। পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, বুঝা গেছি আসলে তুমি আমার নও, বুঝা গেছি আসলে তুমি আমার নও। আপন হওয়ার ভান করে আমার সব নিলে চুষে,
বিনিময়ে আমার জীবন জাহান্নাম বানিয়ে দিলে। কথা বলেন, দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে, দেশের আপন হওয়ার ভান দেখাইছে, এখন দেশটা জাহান্নাম। আপন হওয়ার ভান করে আমার সব নিলে চুষে, বিনিময়ে আমার জীবন জাহান্নাম বানিয়ে দিলে। ওই এখন আবার ফট করে ঘরে ঢুকতে চাও, ওই এখন আবার চট করে তুমি ঘরে ঢুকতে চাও, বুঝি না এত সাহস কোথায় তুমি পাও, বুঝি না এত সাহস কোথায় তুমি পাও। পালিয়ে যাওয়া বউ, একটু বলেন, পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও, বুঝা গেছি আসলে তুমি আমার নও, বুঝা গেছি আসলে তুমি আমার নও। লিল্লাহে তাকবীর। চলবে চলবে, সময় তো শেষের দিকে। মুআজ্জাজ হাজরিন, আমি যে আলোচনার দিকে যেতে চাচ্ছিলাম, আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমি শোনাবো ইনশাআল্লাহ। এই যে আমার সোনার বাংলাদেশ, যেখানে মুসলমানদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই দেশে মুসলমানদের ঈমানকে টিকাইতে হলে, মুসলমানদের আমলকে ঠিক রাখতে হলে এই দেশের মধ্যে ইসলামের প্রচার প্রসারের দরকার আছে না নাই? সবাই বলবেন আছে না নাই? তাহলে আলোচনা একটু সামনের দিকে আগায় নিচ্ছি, এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে বুঝায় দেব ইসলামের পক্ষে থাকলে লাভ হবে কতটুকু, আর না থাকলে লস হবে কতটুকু, এটা বুঝায় দেব। মুআজ্জাজ হাজিরিন, এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিপক্ষে আল্লাহর পক্ষ নিয়ে দাওয়াত দিতেছেন, দাওয়াত কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছেন। আর কাফেররা হাজারো ভাবে চেষ্টা করতেছে, বাধা দিতে পারে নাই। নবীজির চাচাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা কোনো ভাবে লাভ হবে না, আমি দ্বীনের দাওয়াত দিয়েই যাব, বলি মারহাবা। এইবার নবীর চাচা কিছু বললেন না, নবীজি ফিরত চলে গেলেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে যখন আরো সংখ্যাটা বৃদ্ধি পেল, আরো বেশি হয়ে গেল, কাফেররা দেখলো কোনো লাভ হলো না, তার চাচাকে বলেও কোনো সমাধান হলো না। এইবার কাফেররা সর্বশেষ নবীজির চাচা আবু তালেবের কাছে আসলেন, বললেন, আবু তালেব, তোমাকে সর্বশেষ বারের মতো বলে দিতে চাই, যদি পারো মুহাম্মদকে বাধা দাও, আর যদি বাধা দিতে না পারো, আমি বলে দিলাম আমরা কিন্তু মুহাম্মদকে হত্যা করে ফেলবো, বলি নাউজুবিল্লাহ। এইবার নবীজির চাচা দেখলেন কাফেরদের ভাব ভালো না। নবীজির চাচা তিনি নিজেও সে সময় কাফের, এই জন্যই কাফেররা বারবার নবীজির চাচার কাছে আসতেছেন, কারণ দল তো একটাই। নবীজির চাচা তাদেরকে বিদায় দিয়ে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, রে ভাতিজা, কাফেররা তো বড় ক্ষিপ্ত হয়ে গেছে, তারা তো আমার কাছে আবার আসলো নালিশ নিয়ে, এবার কি করা যায়? নবীজি বললেন, না না চাচা, আমার জীবন চলে যাবে যাক, আমি পরোয়া করি না, আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েই যাব। আমার জীবন যায় চলে যাক, ও চাচা, আমার জীবনের পরোয়া করি না রে চাচা, আমার জীবন চলে যাবে যাক, তাতে কোনো আমার পরোয়া নাই। আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেই যাব। এইবার আবু তালেব দেখলেন নবীজিকে বাঁধানো সম্ভব না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই বাধা দেওয়া সম্ভব হলো না। নবীজির চাচা বললেন, যাও ভাতিজা যাও, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, আমি তোমাকে বলে দিলাম তোমার কাছ থেকে আমার হাতকে আমি সংকুচিত করব না, বরঞ্চ আমি আবু তালেব তোমাকে সহযোগিতা করব, বলে মারহাবা। এইবার ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ করে বলি। হঠাৎ করে একদিন নবীজির কানে আওয়াজ আসলো, নবীজির চাচা জমিন ছেড়ে বিদায় নিবেন, মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সঙ্গে সঙ্গে নবীর চাচার দরবারে হাজির হলেন, নবীর চাচার কাছে চলে গেলেন। নবীর চাচাকে গিয়ে বললেন, চাচা আপনার যে অবস্থা মনে হয় আপনি আর জমিনের মধ্যে বাঁচবেন না, জমিনের মধ্যে জমিনের হায়াত আপনার শেষ হয়ে গেছে। আমি শুধু আপনাকে বলি, ও চাচা একবার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আপনি যেমন ভাবে বলেছিলেন যাও তুমি দাওয়াত দাও, তোমাকে কোনো বাধা আসলে আমি তার মোকাবেলা করব। ও চাচা আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেন, আমি নবী বললাম হাসরের মাঠে আপনারে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। এইবার আবু তালেব বললেন, আরে ভাতিজা না, আমি যদি শেষ বেলায় লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান এনে চলে যাই, এই আরবের কাফেররা বলবে আমি ভয় পেয়েছি, অতএব আমি চাই না আমার নামে দুর্নাম হোক, আমি ভয় পেয়েছি, আমি ভীতু, এমন দুর্নাম হোক, এইটা আমি চাই না। অতএব আমি পারবো না, আমি ঈমান আনতে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো না। নবীজি বারবার দাওয়াত দিলেন, ঈমান আনলো না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটাকে কবজ করে নিয়ে চলে গেছে। এইবার নবীজি একটা জায়গায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন। নবীজি এবার চিন্তায় চিন্তিত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন। নবীজির চাচাকেও ঈমানের রাস্তায় আনতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন, আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, রে জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে তুমি তার কাছে জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, যাও জিবরাইল যাও, নবীর কাছে হাজির হও। নবীজি কোরআনের আয়াত নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হলেন। জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নবীজির কাছে হাজির হয়ে বললেন, রে নবী মুহাম্মদ, আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কোন মানুষ নবী রাসূল কারোই ক্ষমতা নাই কাউকে হেদায়েত দেওয়ার, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরঞ্চ আমার আল্লাহ যারে চায়, আমার আল্লাহ যারে চায় তারই হেদায়েত দিবেন, আমার আল্লাহ যারে চায় তারই হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন। ও নবী আপনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে থাকেন না, আপনি হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন না। এইবার বোঝা গেল কি ক্ষমতা, হেদায়েত দেওয়ার ক্ষমতা নবীর হাতে না আল্লাহর হাতে? জোরে বলেন। তাহলে যে সাদ নামক সন্ত্রাসী সংগঠন, এই গ্রুপ, তারা যে বলে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ না নবী রাসূল, কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা কথা। এই কারণে ওলামায়ে কেরাম এই সাদ নামক সন্ত্রাসীদের থেকে আলাদা হয়ে গেছে। যশোরের ভাইয়ের আমার বন্ধুরা আমার ভালো করে শুনবেন, ওই যে লক্ষ লক্ষ জিনরা ঘুরতেছেন, কোন কারণে জমিন থেকে তারা আসমানের উপরে যেতে পারে না, কারণটা খুঁজে বের করতে হবে। এইবার এই কারণটা খোঁজার জন্য যখন তারা ঘুরতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা জায়গার খোঁজ পেলেন, যে জায়গায় কাফেররা, লক্ষ লক্ষ কাফেররা, হাজার হাজার কাফেররা এক জায়গায় হয়ে তারা ওই জায়গায় আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করত, তারা ওই জায়গায় আমার আল্লাহর বিপক্ষে মূর্তির পায়ে সেজদা দিত, ওই জায়গায় তারা আমার আল্লাহর বিপক্ষে আল্লাহকে অপমান করত, তারা সেই জায়গায় আল্লাহর নাম না নিয়ে মূর্তির নামে বলি দিত। এমন একটা জায়গার খবর আল্লাহর নবীর কানে যখন চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা আসো আসো, চলো চলো আমরা ওয়াকাজ নামক জায়গার উদ্দেশ্যে রওনা দেব। ওয়াকাজ নামক জায়গাতে আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করা হয়, ওয়াকাজ নামক জায়গাতে আমার আল্লাহর বিপক্ষে মূর্তির পায়ে সেজদা করা হয়, ওয়াকাজ নামক জায়গাতে আমার আল্লাহকে অপমান করা হয়। ও
সাহাবীরা চলো চলো ওই জায়গায় লক্ষ লক্ষ কাফেররা এক জায়গায় হবে, তারা আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে কোরআনের দাওয়াত দিতে হবে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত সাহাবীদেরকে নিয়ে একসাথে রওনা হলেন, একসাথে বের হলেন, ওই জায়গায় গিয়ে কাফেরদেরকে দাওয়াত দিবেন। কাফেরদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দিতে হবে। এই দাওয়াতটা দেওয়ার জন্য নবীজি যখন কাফেরদেরকে দাওয়াতটা দেওয়ার জন্য সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন। ও যশোরবাসী ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এইবার সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছেন। নবীজি আমার পথের মধ্যে যেতে যেতে বহু দূরের পথ, অনেক দূরের পথটাকে অতিক্রম করতে হবে। এই জন্য নবীজি সাহাবীদেরকে নিয়ে যাইতে গভীর একটা বহু দূরে নাখলা নামক জায়গাতে আল্লাহর নবী পৌঁছায় গেলেন। নাখলা নামক জায়গাতে আল্লাহর নবী পৌঁছানোর পরে ওই জায়গায় রাত্র শেষ হয়ে সুবে সাদিক হয়ে ফজরের নামাজের সময় হয়ে গেল। ফজরের নামাজের সময় যখন হয়ে গেছে, ওই জায়গায় নবীজি সাহাবীদেরকে নিয়ে এবার নামাজ আদায় শুরু করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজের জামাত শুরু করলেন। ফজরের জামাত যখন শুরু করলেন, নবীজি নামাজে দাঁড়ায় ইমামতি করতেছেন, আর পিছনে নবীজির সঙ্গে সাহাবায়ে কেরামরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। এমন অবস্থায় ওই যে লক্ষ লক্ষ জিনের মধ্য থেকে পাঠানো একটা দল, 9 জন সংখ্যায় একটা দলের জামাত, একটা জিনের জামাত, তারা আসমানের উপর দিয়ে উড়ে যাইতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে কোরআনের সৈনিক বানানোর জন্য আমার আল্লাহ ওই জিনদেরকে নবীজির কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানে দিয়া দিল। বলি মারহাবা। এইবার জিনের দলেরা আসমানের উপরে না গিয়ে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসলো। সঙ্গে সঙ্গে তারা নিচে চলে আসলো। দেখি এমন কোন ঘটনা, কোন আওয়াজ, যে আওয়াজ হয়তো মনে হয় এই আওয়াজের কারণেই আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। এইবার আসি নবীর পিছনে দাঁড়ায়া, নবীজি দাঁড়ায়া দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছেন। নবীজি দাঁড়ায়া দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেন, আর এই নিচে দাঁড়ায়া দাঁড়ায়া পিছন থেকে জিনের দলেরা তারা কোরআন তেলাওয়াত শুনতেছে। জিনের দলেরা যখন কোরআন তেলাওয়াত শুনতেছেন দাঁড়ায়া দাঁড়ায়া, আল্লাহর নবী নামাজ আদায় করতেছেন, আর জিনের দলেরা কোরআন তেলাওয়াত শুনেন। এইবার জিনের দলেরা একজন আরেকজনকে ডাক দিয়া বলে, রে ভাই জিনের দল, নবীজির এই ব্যক্তির কোরআন তেলাওয়াত, এই ব্যক্তির তেলাওয়াতটা শোনো। তোমরা কোনো দিকেই আওয়াজ করবে না, তোমরা কোনো দিকেই কথা বলবে না। এই কোরআনের আওয়াজ শুনে আমরা চলো এই জায়গা থেকে বিদায় হয়ে যাব। এইবার জিনের দলেরা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছেন। নবীজি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। জিনেরা কোরআন তেলাওয়াত শোনার পরে নবীজির তেলাওয়াত শেষ হয়ে গেল। জিনেরা এই জায়গা থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে মুআজ্জাজ হাজরিন, জিনেরা তাদের যেই জায়গা থেকে তাদেরকে পাঠানো হয়েছিল সেই জায়গায় ফিরে গিয়ে তারা তাদের জিনদের যে সমস্ত হাজার হাজার জিন্দা আছে তাদের কাছে কি বলল এবং তাদের কাছে কিভাবে ফিরে গেল, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আজকে এই কোরআনের জন্য বাংলার জমিনে আপনারা দেখেছেন অনেক কোরআনের পাখি, তারা কোরআনের জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা অবাক হবেন, আজকে মুসলিমরা মুসলমানদের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অনেক দুর্বল, অনেক পিছিয়ে আছেন, কিন্তু খ্রিস্টানদের সেই খ্রিস্টীয় এই মিশনারিকে তারা মানুষের মধ্যে চালানোর জন্য এরা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যয় করে শুধুমাত্র মুসলমানদেরকে বেঈমান করার জন্য, মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য। মুআজ্জাজ হাজরিন, উত্তরবঙ্গের যে সমস্ত কোনাকানি চিপাচাপা যেগুলো আছে, যে সমস্ত জায়গা এখনো অনেকটা শহর থেকে দূরে, এইগুলো জায়গাতে তাদের মিশন বেশি। তারা সেইখানে অর্থ ব্যয় করে আমার আপনার সেই প্রিয় মুসলমান ভাইকে তারা বেঈমান বানিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আর আমরা মুসলমানরা আজকে আমরা নিজেরা নিজেদের ধর্মের উপরে থেকেও আমরা আমাদের ধর্মকে আজকে আগাইতে পারতেছি না। আমরা আমাদের ধর্মের মানুষদেরকে ইসলাম শিখাইতে পারি না, আমরা আমাদের ধর্মের উপকার করতে পারি না, আমরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত আছি। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, খ্রিস্টানরা যদি তাদের মিশনকে বাস্তবায়ন করার জন্য,
খ্রিস্টানরা যদি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার যদি সম্পদ ব্যয় করতে পারে, মুসলমানদেরকে কোরআনের হাফেজ, কোরআনের পাখি, কোরআনের সৈনিক তৈরি করার জন্য মুসলমানরা খরচ করতে পারবে কি পারবে না? বলেন, জোরে বলেন। আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, এই যে আশিংরি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এখান থেকে হাজার হাজার ছাত্ররা কোরআনের হাফেজ হবে, এখান থেকে ছাত্ররা কোরআনের পাখি হয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো গোটা বিশ্বের মধ্যে কোরআনের দাওয়াত প্রচার করবে। এটা আপনারা চান কি চান না? এই প্রতিষ্ঠান থেকে কোরআনের পাখি বের হোক, এটা আপনারা চান কি চান না? মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সকলের কাছে এই যেই কোরআনের প্রতি ভালোবাসা রেখে আপনারা এই জায়গায় এসেছেন, যেই কোরআনকে সম্মান করে এই জায়গায় এসেছেন, যেই কোরআনের সম্মানের খাতিরে আপনাদের এই আশিংরি নামক এই জায়গায় হেফজখানা চালু রেখেছেন, আমি এই কোরআনের প্রেমিক হিসাবে, কোরআনের ভালোবাসা, কোরআনের বন্ধু হিসাবে আমি দেখতে চাই এমন